মামার ভুতু না মামার ভুতু। হালুমকে কিন্তু ঠাম্মা বড়পুতি হিসেবে মেনে নিয়েছে। শর্ত অনুযায়ী সব সোনা কিন্তু আমরা পাবো। সেই জন্য বলছিলাম যে সকলে মিলে বড় বৌদি আর হালুমের লাইফ হেল্প করতে গেলে আখেরে আমাদের কোনো লাভ হবে। এতদিনে নির্ঝর একটা ঠিক কথা বলেছে। মাম্মা এবার তাহলে আমি হালুমকে সারা বাড়িটা দেখিয়ে আসি। যাও, সাবধানে যাবে ভাইকে নিয়ে, কেমন? ধরে নিয়ে যাও। ইস, আবার বাড়ি ঘুরতে বেরিয়েছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। মাথার আলুটা যখন বেরোবে না, কি বলছিলে তুমি আমার ভাইকে গুলতে ছুটছো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। গুলি, তুই বাচ্চা ছেলের কাছে ফিরে যাও প্লিজ, প্লিজ, প্লিজ। ও মা গো, কি ধরে লাগলো? ও মা, কি ধরে লাগলো? ও বাবা, লাঠি ধরে লাগলো। বেশ হয়েছে বাচ্চা ছেলে, এবার তোমার মাথাতেই আলু হয়ে যাবে। কি করে লাগলো? কে ছুড়লো গুলতি? ওই ছেলেটাকে মারতে গেলাম। মা গো, ফেলবে। আরে ও বাবা, আর কখনো আমার ভাইকে বিরক্ত করতে আসবে না, বুঝলে তো বড় ছেলে? ও গো, গুলিটা গেল কিভাবে ওর দিকে ভূতু দিদি? ম্যাজিক। চ, তোকে আমি আরো ম্যাজিক দেখাবো। চ, ছোট উঠোনে চ। হ্যালো, দেখ, এটা হচ্ছে একটা ছোট উঠোন। এখানে না আমি আমার লরস দাদা অনেক খেলেছি। তুই খেলবি? চল, ছোঁয়াছুঁয়ি খেলি। তুই আমাকে ছুবি, হ্যাঁ? আমি দৌড়াই আর তুই আমাকে ছুবি। হারুম ছুতে পারে না, হারুম ছুতে পারে না। এটা হচ্ছে একটা রান্নাঘর। হালুম, তুই কি খাবি বল? ম্যাজিক করে আমি এই কৌটোগুলোকে নামিয়ে দেবো, দেখবি? তুই কি খাবি বল? বিস্কুট। বিস্কুট খাবি? বিস্কুটের কৌটো। কি করছিস তোরা? মাম্মা, হালুম বিস্কুট খেতে চাইছে গো। আমি ম্যাজিক করে ওকে বিস্কুট নামিয়ে দিচ্ছি। আর ম্যাজিক করতে হবে না, আমি বিস্কুট দিচ্ছি। ভুতুনে একটা। না না মাম্মা, আমি এখন বিস্কুট খাবো না। আমি হালুমকে এখন বাড়ি দেখাচ্ছি আর দোতলা দেখাবো না। আয় আয়। ভুতু আবার দোতলা যাওয়ার কি দরকার? কিছু করে না মেয়েটা। ভাই, দোতলায় না অনেকেই থাকে। ওই যে ভালো কাকিটা যেটাকে আদর করলো সেও থাকে, তারা সকলে থাকে। ভাই, তোকে না সিঁড়িতে গিয়ে একটু দাঁড়াতে হবে। আমি গিয়ে জিজ্ঞেস করে আসবো ওপর দিদাকে যে তুই যাবি কি যাবি না। হ্যাঁ, দোতলা দিদা একটু রাখি তো। দোতলা দিদাকে যদি কেউ কিছু না বলে করে তাহলে দোতলা দিদা বকে। ভাই, তোর এই বাড়িটা ভাল লেগেছে তো? হ্যাঁ, চল।
যাবি না কিন্তু, আমি এক্ষুনি ছুটে যাব আর এক্ষুনি ছুটে চলে আসবো। হালু, তোর এখানে একা একা থাকতে ভয় করবি না তো? যদি ভয় করে তাহলে ডাকবি ভূতু দিদি, কেমন? ভূতু দিদি? হ্যাঁ, একদম এইভাবে। উপরে দিদা গো, হালুম এসছে। হালুমকে তোমরা আদর করবে না? উপরে দিদা, উপরে দিদা। এই যে শোনো, তোমার ছেলে যতই বড় বড় কথা বলুক না কেন, ওই বাচ্চাকে আমি যদি এই বাড়ি ছাড়া না করেছি তো আমার নামও রমা নয়। হালুম, বের করে দেব বড় তরফের সমস্ত চালাকি। কি? আমার ভাইকে তাড়িয়ে দেবে? হালুমকে তাড়িয়ে দেবে? সবেই তো মাম্মা বেবি পেলো আর হালুম মা পেলো। দাঁড়াও, তুমি হালুমকে তাড়িয়ে দেবে না? যে হালুমকে তাড়াতে চাইবে তাকেই আগে আমি তাড়িয়ে দেব। হালুম আয়, আমরা কতক্ষণ ঠাম্মার কাছে যাইনি। আয়, এই দেখো ঠাম্মাম কে এসেছে। কে ভূতু এলি? সারাদিন ভাইকে নিয়ে খুব মেতে আছিস না? বারে, ভাই নতুন এসেছে, ভাইকে বেশি দেখবো না। দেখো আমরা দুজনে এসেছি, হালুম ভাইও এসেছে। ও, হালুম ভাই এসছে নাকি? হ্যাঁ। এই তো, হ্যাঁ সত্যি। এসো এসো, আমার কোলে বস। ওরে বাবারে, ভূতু, ভূতু, আয় আয়, আমার পাশে বস, আমার পাশে বস। এই তো। ঠাম্মাম, তুমি ভাইকে কত আদর করছো, আর উপরের দিদা আর নিচের দিদা ওঝা পিসি খালি ভাইকে তাড়াতে চাইছে। কেন যে কেউ তোমার আর মাম্মামের মতন হয় না? ওরা চাইলে কি হালুম ভাই চলে যাবে নাকি? ওরা যা খুশি যাক, ওরা সব পচা। ওদের সাথে দেখবি সব পচাই হবে। তুই এ নিয়ে একদম মন খারাপ করিস না, আমরা হালুম ভাইকে নিয়ে থাকবো। ঠিক বলেছো ঠাম্মা। আচ্ছা ভূতু, এমন একটা কি করা যায় বলতো, যাতে বাড়িতে খুব হইচই হয়, সবাই মিলে খুব আনন্দ করে? ঠিকই তো, কি করা যায় বলো তো? কি করি, কি করি, কি করি, কি করি? ও ঠাম্মা, আমার মাথায় কোনো আইডিয়া আসছে না কেন বলো তো? ও ভূতু, আমার মাথায় একটা আইডিয়া এসছে। তোমার তোমার মাথায় আইডিয়া আছে? কেন রে, আইডিয়া বুঝি শুধু তোর মাথাতেই আসে? কি 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 বলো না? আয় আয়, কাছে আয়, কাছে আয়। হালুমকে বলা যাবে না, তোর কানে কানে বলবো। হ্যাঁ হ্যাঁ। সত্যি? তাহলে তো খুব মজা হবে গো ঠাম্মা। যাই, আমি মাম্মামকে খবরটা আগে দিয়ে আসি। আয় ভাই, আসতে। ঠিক আছে। আবার কি হলো? ও মা, দুজনে মিলে আদর করছে। ঠিক আছে ঠিক আছে, চল। হালু, হালু, যা, তোকে উপরে কাকি ডাকছে, যা। কোথায় যাচ্ছ তুমি? বলো, কোথায় যাচ্ছিলে তুমি? মার কাছে। মার কাছে? তুমি কোথায় গেছিলে? আমি আমি তো লেখাপড়া করি, তাই পড়তে গেছিলাম। লেখাপড়া? লেখাপড়া মানে কি? এটাও জানিস না? বই পড়তে হয়, লিখতে হয়। আমার লজেন দাদাও তো লেখাপড়া করতো। কি দেখছো তুমি ওদিকে? আর
একা একা সারা বাড়ি ঘুরছো কেন এভাবে? একা কোথায়, ভূতু দিদি আমার পাশেই আছে। ভূতু দিদিকে দেখছিলাম। সর্বনাশ করেছে। ভূতু দিদি? ভূতু দিদি কে? হ্যালো, কই কেউ তো নেই। ছেড়ে এই হালু, চুপ কর চুপ কর। এদিকে চলে আয়, এদিকে চলে আয়। কেউ তো আমি দেখতে পাই না, এদিকে চলে আয়। হাল কই কেউ তো নেই। কার কথা বলছিল? মাম্মাম, মাম্মাম। এসছিস ভূতু? আমি ভাবছিলাম তোকে বলবো হালুমকে নিয়ে আসতে। খাওয়াতে হবে তো, এবার সারাদিন অনেক হুটোপাটি হয়েছে। মাম্মাম, মাম্মাম, তুমি হালুমকে নিয়ে এক্ষুনি ঘুম পাড়িয়ে দাও। ওমা কেন? ভাই খাবে না নাকি? মাম্মাম, মাম্মাম, তুমি জানো না ভাই কি করেছে? ভাই সকলকে বলে দিয়েছে যে ভাইয়ের ভূতু দিদি আছে। কেউ তো আমায় দেখতে পায় না। এবার তাহলে বলবে কোথায় ভূতু? কই দেখতে পাচ্ছি না তো। দিদি ভাই, এই রে, উপরে কাকি চলে এসছে। কি করছো গো? ও, হালুমকে নিয়ে ব্যস্ত? কি হালুম সোনা, মায়ের আদর খাওয়া হচ্ছে? হ্যাঁ রে লেখা, ওকে খাওয়াবো ভাবছিলাম। আচ্ছা দিদি ভাই, আমাকে একটা কথা বলো তো, হালুম কি এ বাড়িতে কাউকে দিদি বলে ডাকে? দেখেছো ভাই কি করেছে? বলছিলাম না। দিদি কই না তো, বাচ্চা তো কি বলতে কি বলেছে। হ্যাঁ তাই হবে, আমিও তাই ভাবছিলাম। হালুম সোনা, মাধু, হালুম ঘরে আছে? এই তো হালুম। হালুম দেখো, তোমার জন্য কত কিছু এনেছি। এসো এসো, এদিকে এসো, দেখো কি কি এনেছি। ও মা, হালুমের এত খেলনা। হালুম তাহলে খুব খুশি হবে কোথায় বিচ্ছির দাদা। দেখ হালুম দেখ, তোর কত খেলনা দেখ। জানিস লেখা, অনিকেতকে আমি এত হাসতে কখনো দেখিনি। বাবা হওয়ার জন্য ভেতরে ভেতরে মুখিয়েছিল লোকটা। তুমি দেখো দিদি ভাই, হালুম তোমার সব কষ্ট মুছিয়ে দেবে। হালুম, এটা কি বলতো? ব্যাট। আর এইটা বল। তুমি এরম ভাবে ব্যাটটাকে নেবে, বল নিয়ে এরম এরম করে খেলবে। আমিও খেলবো, আমিও খেলবো। না বাবা, আবার সকল ভাববে ম্যাজিক। এখন এই ব্যাট আর বল দিয়ে আমরা দুজনে খেলবো, ঠিক আছে? খেলবে মানেটা কি? খাওয়া দাওয়া করতে হবে না নাকি এখন খেলার সময়? ওই দেখ, দেখেছিস তোর মা কেমন আমায় বকা দিচ্ছে? দেখেছিস তুই? আচ্ছা হালুম, আমরা পরে খেলবো। তার আগে আমি শুনি তো, তোর জন্য যে আমি এতগুলো খেলনা আনলাম, তোর পছন্দ হয়েছে তো? বল ভাই বল, তোর পছন্দ হবে না? বল তোর পছন্দ হয়েছে কিনা। ভাই এতগুলো খেলনা পেয়েছে, আর ভাইয়ের পছন্দ হবে না? এত খেলনা কেন দিলে মা? আমি তো কোনোদিনও পাইনি।
এতগুলো খেলনা দেখে অবাক হয়ে গেছে। এবার তুমি ওকে বলে দাও কাল ওর জন্মদিন, তাই ভাইয়ের এগুলো গিফট। কাল তো তোমার জন্মদিন, তাই এগুলো জন্মদিনের গিফট। দিদি ভাই, কাল হালুমের জন্মদিন? হ্যাঁ গোপরে কাকি, ঠাম্মাম বলেছে কাল আমরা হালুমের জন্মদিন পালন করব। মাধু, কাল হালুমের জন্মদিন হচ্ছে? আমরা কাল হালুমের জন্মদিন পালন করব। জন্মদিন? সেটা কি? ঠাম্মাম ঠিক বলেছিল, হালুমের তো কোনোদিনও জন্মদিন হয়নি, তাহলে হালুম বুঝবে কি করে জন্মদিনে কত মজা। জন্মদিন মানে হলো কাল তো তুমি প্রথম আমাদের মধ্যে এসেছো, সেই জন্য কালকের দিনে তোমার জন্মদিন হবে। দেখবে কত মজা হবে। ঠিক ঠিক, ঠাম্মা বলেছে আমরা বড় করে মজা করব, কেক কাটা হবে, পায়েস হবে। ঠিক বলেছো দিদি ভাই, কাল আমরা সবাই মিলে খুব মজা করব। মাধু, আমরা প্রত্যেক বছর না কালকের দিনেই হালুমের জন্মদিন পালন করব। যাই দিদি ভাই, আমি বরং ধীমানকে গিয়ে কথাটা বলি। হ্যাঁ মাধু, কাল একটা বড় কেক অর্ডার দিতে হবে। হালুমের জন্মদিন বলে কথা। কি হালুম, কাল কেক কাটবে তো? দিদিও কেক কাটবে? কে? দেখো মাম্মা, আবার দিদির কথা বলছি। হালুম বাবু, তোমার তো কোনো দিদি নেই। হ্যালো, তোমার খিদে পায়নি? সারাদিন খেললে হবে, খেতে হবে তো। তারপর কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, নতুন জামা পরতে হবে, কত মজা হবে। বাচ্চা ছেলে তো, যা ইচ্ছে তাই বলে দেয়। সকাল থেকে ওর অনেক ধকল গেছে, বুঝলে? তুমি ওকে খাইয়ে দাও, আমি বরং ওর বিছানাটা রেডি করি। বিছানা? বিছানা তুমি কখনো করেছো নাকি? তুমি দেখোই না আমি কি করতে পারি। আমার হালুম বাবুর জন্য আমি এতটুকু করবো না? যাও যাও যাও, তোমাকে খাইয়ে নিয়ে এসো। বাবা, বাবা তুমি এসো না গো, বাবা এসো না, তোমার কথা খুব মনে পড়ছে গো, খুব মনে পড়ছে। এসো না গো, তুমি এসো না। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম, তারা হাট্টিমা টিম টিম। এবার আমি এখন ঘুমাবো না। এখন রাত হয়েছে, এই সময়টা তো ঘুমিয়ে পড়তে হয়। তুই আমার সোনা মেয়ে না? কই, মা যেমনি আমাকে গল্প শুনে শুনে ঘুম পাড়িয়ে দিত, তুমি তো আমাকে গল্প শুনে ঘুম পাড়াচ্ছ না।
উফ, সারাক্ষণ শুধু মা মা আর মা। এই তোমার মার উচিত ছিল তোমাকে সঙ্গে করে মামা বাড়িতে নিয়ে যাওয়া। কেন? আমাকে তো মা তোমার কাছে রেখে দিয়ে গেছে। ঠিক আছে, তোমাকে গল্প শোনাতে হবে না, তোমার সঙ্গে আর এই 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 দেখো এই দেখো এই দেখো, এই রে কুতু সোনা রেগে গেছে। আচ্ছা 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 ঠিক আছে, আমি তাহলে গল্পটা শোনাবো। পরে না কুতু সোনা, কুতু সোনা। তারপর হয়েছেটা কি, একদিন একটা বাঘ হালুম যেমনি মা বাবাদেরকে পেয়ে গেছে, সেমনি তোমরাও ফিরে এসো না গো। আমিও যেন তোমাদেরকে ফিরে পাই। প্লিজ বাবা, তোমরা ফিরে এসো না গো, এসো না।